আসসালামু আলাইকুম। আকিটুকি অফ ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে এসেছি আপনাদের সাথে আমার বিয়ের গল্প বলতে। আমাদের দুজনের বিয়ের গল্প, আমাদের দুটি মানুষের 2 থেকে 1 হওয়ার গল্প। কোনো মানুষের প্রেম ছাড়া পরিণয় হয়, এই ব্যাপারটা একটু অস্বাভাবিক, কিন্তু হ্যাঁ, আমাদের হয়েছিল প্রেম ছাড়া পরিণয়। অর্থাৎ দুটি ভালো বন্ধু আমরা একসাথে সিদ্ধান্ত নিই যে হ্যাঁ, আমরা একসাথে থাকবো, আমরা একসাথে সংসার করব। আমাদের যখন পরিচয়টা হয় তখন ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোর মধ্যে একটি অংশ। সেই সময়টা কথা মনে পড়লে এখনো মনে হয় সেটা কোনো দুঃস্বপ্ন ছিল হয়তো বা আমার কাছে। আমি আমার জীবনের সবচাইতে খারাপ সময়গুলো যখন পার করছিলাম, এই মানুষটি এসেছিল আমার জীবনে আমার বন্ধু হয়ে, আমার একজন ভালো সঙ্গী হয়ে, যিনি সারাক্ষণ আমাকে সময় দিতেন এবং আমাকে সেই খারাপ সময়গুলো পার করতে সবচেয়ে বেশি মানসিকভাবে যে মানুষটি সাপোর্ট দিয়েছেন তিনি আমার স্বামী। আমার জীবনে খারাপ সময়গুলো, ভালো সময়গুলো প্রতিটি সাক্ষী ছিলেন এই মানুষটি। তার সাথে হয়তোবা পরিচয়টা আমার খুব অল্প দিনের ছিল, কিন্তু মনে হতো যে হ্যাঁ, কোনো এক আত্মার সম্পর্ক হয়তোবা আমাদের মাঝে আছে। আমরা একসাথে ঘুরে বেড়াতাম, একসাথে বাইরে যেতাম, বিভিন্ন বিষয় শেয়ার করতাম। হ্যাঁ, কেউ কারোর প্রতি হয়তো বা কমিটেড ছিলাম না, বা কেউ কারোর কাছে কখনোই বাধ্য ছিলাম না, যে যার যার কাজ করতাম। বর্তমান সময়ে যেটা দেখা যায় যে প্রেমিক প্রেমিকার প্রতি বা প্রেমিকা প্রেমিকের প্রতি একটি বাধ্য মানুষের মতো আচরণ করে, সব কিছু থেকে অনুমতি নেওয়া, সব কিছু, সেসব বিষয়গুলো হয়তো আমাদের মাঝে কিছুই ছিল না। কিন্তু তারপরেও তার আমার প্রতি একটা দায়িত্ব ছিল, যেটা তার প্রতিটি আচরণে আমি বুঝতে পারতাম। কিন্তু আমাকে কখনো কোনো কিছু নিয়ে বাধা দিবে কিংবা আমাকে কোনো কিছু নিয়ে বলবে, এই ব্যাপারগুলো তার মধ্যে কখনোই দেখিনি। হাসির বিষয় হলেও সত্যি কথা, তার বন্ধু হিসেবে আমি তার জন্য মেয়ে খুঁজে বেড়াতাম, যে হ্যাঁ, তাকে একটা ভালো মেয়ে দেখে আমি বিয়ে দিব বা ভালো একটা মেয়ের সাথে তার পরিচয় করিয়ে দিব। সেই মেয়ে খুঁজতে খুঁজতে কখন যে তাকে আমি নিজেই পছন্দ করে বসলাম, সেই ব্যাপারটা না বলাই থাক। তারপরে অবশেষে আসলো আমাদের বিয়ের দিন। আমার বিয়েটা হয়েছিল খুব ঘরোয়াভাবে, খুবই সাদামাটাভাবে এবং খুব সামান্য কিছু আয়োজনে। আমার বড় বোনেরা আমাকে সেই সময় খুব সাপোর্ট দিয়েছিল। আমার বিয়ের শপিং থেকে নিয়ে শুরু করে সব কিছুতেই মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে সব কিছু তারা শেষ করে কমপ্লিট করে দিয়েছিল। আমার বিয়ের শাড়ি চুজ করা, ব্লাউজ তৈরি করা, অর্নামেন্টস কীভাবে কী করবো, সব কিছুতেই তারা অনেক সাপোর্ট দিয়েছিল। এবং আমার ভাবি, আমার মা, সবাই মিলেই আমরা পারিবারিকভাবেই, আমার হাজব্যান্ড, তার আত্মীয় স্বজন, সবাই মিলে খুব ছোট্ট আয়োজনে আমার বাসায় আমাদের বিয়ে হয়। সবচেয়ে মজার বিষয় ছিল আমার বিয়ের দিন, আমার বিয়ে হয় দুপুরবেলা। তো আমাকে যখন সন্ধ্যার সময় আমি বিদায় দেয়, বিদায়ের সময় আমার ভাগ্নি আমার হাজব্যান্ডকে বলেছিল, আপনি মানুষ ভালো না। কারণ কী কারণ? কারণ আপনি আমার খালামণিকে নিয়ে যাচ্ছেন, কেন নিয়ে যাচ্ছেন? তো এরপরে খুব স্বাভাবিকভাবে গাড়িতে করে আমি চলে আসি। কিন্তু বাসায় আসার পর যখন আমি আমার মার বাসায় ফোন দিই, সে সময় আমার ভাগ্নির কান্নাকাটিতে মোটামুটি পুরো বাসা সবাই অস্থির। কেন আন্টি চলে গেল, কেন আমাকে নিয়ে যাওয়া হলো? সে তার কান্না কিছুতেই থামছে না, আমি কথা বলেও থামাতে পারছি না। এরপর সবচেয়ে মজার বিষয় ছিল, আমার হাজব্যান্ড আমাকে আবার আমার বাসায় নিয়ে যায় এবং আমাকে বলে যে তুমি না হলে আজকে রাতটা এখানে থাকো, কালকে সকালে তোমাকে নিয়ে যাব। তো
সেগুলো এখন শুধু স্মৃতি। মাঝে মাঝে আমরা দুজনে বসে বসে স্মৃতিচারণ করি এবং মনে করি যে হ্যাঁ, বিয়ের দিনে কি হয়েছিল, তার আগের দিন কি হয়েছিল, আমরা কিভাবে শপিং করেছিলাম, ড্রেস কিভাবে চুজ করেছিলাম, কালার কম্বিনেশন, সব কিছুই। তো যে ছবিটা আমি আজকে আঁকছি, এই ছবিটা ছিল আমাদের টিএসসিতে একটা ডেট বলবো না, ঘুরতে যাওয়ার একটা দিন। আমরা দুজনেই টিএসসি গিয়েছিলাম, সেখান থেকে কার্জন হল। তো ঘুরতে ঘুরতে সে আমার হাতে একটা গোলাপ দিয়ে বলেছিল, মাহি তুমি কি আমাকে বিয়ে করবে? আমি বললাম না, আমি আপনাকে বিয়ে করব না। কেন করব? কারণ আপনাকে আমি জানি আমার বন্ধু হিসেবে। তো সে বললো যে না, কিছু না, এমনি আমার মনে হলো যে আমরা বিয়ে করতে পারি। তো যাই হোক, সেটা সেদিন ওখানে স্টপ ছিল, সেটা নিয়ে আর কোনো কথা উঠে নাই আমাদের মাঝে। কিন্তু দুজনের মধ্যে এরপর চলে আসলো যে হ্যাঁ, আমরা বিয়ে করতে পারি। মন্দ হয় না ব্যাপারটা। সেভাবেই আমাদের বিয়ে হয়। আমাদের একসাথে পথ চলা এখন হিসেব করতে গেলে প্রায় 6 মাস হয়ে গিয়েছে। তো আমরা ভালো আছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ও, একটা ইম্পর্টেন্ট কথা তো বলাই হয়নি। আমাদের কথার সূচনা হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড ছিল আমার ছবি আঁকার ভক্ত। আমি যে ছবিগুলো আঁকতাম বা আমার প্রোফাইলে, আমার পেজে ছবি আঁকাগুলো দিতাম, সে সেটার প্রচণ্ড পরিমাণে ভক্ত হয়েছিল। এবং সে আমাকে শুধু একটা কথাই বলতো, মাহি তুমি অনেক দূর যাবে, তোমাকে দিয়ে অনেক কিছু সম্ভব, তোমার কাজ খুব ভালো। অর্থাৎ আমি যে এখন পর্যন্ত আমার ছবি আঁকা নিয়ে টিকে আছি, কিংবা আমি রেগুলার পেজে ভিডিও দিচ্ছি, এটার একটা সবচেয়ে বড় অবদান হচ্ছেন আমার স্বামী। সে আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা যোগায়। হ্যাঁ, আমি একটু অলস বটে, কাজ কম করি, কিন্তু সে আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দিয়ে যায়, মাহি তুমি ছবি আঁকতে বসো, তুমি কাজ করতে বসো। এই তো। আর আমি ছিলাম তার গানের ভক্ত। সে খুব ভালো গান করে, যদিও সে সঙ্গীতের শিক্ষার্থী না, কিংবা সেভাবে কখনো সঙ্গীত চর্চা করেনি, তবুও সে খুব ভালো গান করে এবং তার গানের একজন বড় ভক্ত হচ্ছি আমি। যাই হোক, তার গান নিয়ে আবার আরেকদিন হয়তো বা আরেকটি ভিডিও হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।